Hello, friends. Welcome to Priyanka's Adventure. Subscribe, like, and press the bell icon. ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা স্বাধীনতার আগেই হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই দুটি দেশ একে অপরের প্রতি আন্তরিক সমর্থন দেখিয়েছে। বিশেষ করে 1950-এর দশকে, যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং সোভিয়েত ইউনিয়নের নেতা নিকিতা ক্রুশ্চেভের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সময়ে সোভিয়েত ইউনিয়ন ভারতের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে ব্যাপক সহায়তা প্রদান করেছিল। 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নতুন উচ্চতায় পৌঁছায়। পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতা আন্দোলন চলছিল। বাংলাদেশিরা স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করছিল, কিন্তু পাকিস্তানি বাহিনীর অত্যাচার থেকে রক্ষা পাওয়া কঠিন ছিল। এই সংকটময় সময়ে ভারত বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের মধ্যে যোগাযোগ শুরু হয়। ভারতের পরিকল্পনা ছিল পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করা। ভারতীয় সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সাথে মিলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালায় এবং তাদের যোগাযোগ ও সরবরাহ লাইন কেটে দেয়। এর ফলে পাকিস্তানি বাহিনী দুর্বল হয়ে পড়ে। 13 ডিসেম্বর 1971 সালে ভারতীয় ও মুক্তিযোদ্ধারা ঢাকায় প্রবেশ করে এবং শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই ঐতিহাসিক বিজয়ে সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক সহায়তা ছিল অপরিসীম। 1974 সালে ভারত স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে। এই পরীক্ষাটি রাজস্থানের পোখরানে সম্পন্ন হয়। এটি বিশ্বজুড়ে একটি বড় প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং অনেক দেশই ভারতের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করে। এই সময়ে সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমর্থন দেয়। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া ভারতের পক্ষে অবস্থান নেয় এবং ভারতকে সমর্থন করে। বিশেষ করে জাতিসংঘে সোভিয়েত ইউনিয়ন ভারতের পক্ষে কথা বলে এবং ভারতের পারমাণবিক ক্ষমতা অর্জনের অধিকারকে সমর্থন করে। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠেছে। উভয় দেশই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা শুরু করে, যেমন প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বাণিজ্য। 1980-এর দশকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর সময়ে রাশিয়ার সাথে সম্পর্ক আরও দৃঢ় হয়। রাশিয়া ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী হয়ে ওঠে এবং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া ভারতের সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠেছে। ভারত ও রাশিয়া বিভিন্ন সামরিক মহড়া, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে তাদের সম্পর্ক বজায় রেখেছে। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং পারমাণবিক পরীক্ষার সময় রাশিয়ার সমর্থন এই বন্ধুত্বের ভিত্তি তৈরি করেছে। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে অটুট থেকেছে। এই সম্পর্ক শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, এটি একটি মানবিক বন্ধনও। ভারত ও রাশিয়ার বন্ধুত্বের গল্পটি একটি শক্তিশালী বন্ধনের গল্প। দুই দেশের মধ্যে সহযোগিতা, সমর্থন এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে এই সম্পর্ক গড়ে উঠেছে। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং পারমাণবিক পরীক্ষার সময় রাশিয়ার সহায়তা এই বন্ধুত্বের একটি অমূল্য অধ্যায়। এটি একটি উদাহরণ যে কিভাবে দুই দেশ কূটনৈতিক এবং কৌশলগত সম্পর্কের মাধ্যমে একে অপরকে সমর্থন করতে পারে। এই বন্ধুত্ব ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে এবং দুই দেশই একে অপরকে সমর্থন করে বিশ্বের মঞ্চে আরও শক্তিশালী হয়ে উঠবে।